কারীম খুললেই আপনি যে প্রথম যে সূরা দেখা পাবেন সেই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা, যেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা স্টার্ট হয়েছে। দ্বিতীয় নম্বর সূরা যেটা, তার নাম হলো সূরা বাকারা। তার নাম হলো কি? সূরা বাকারা। সূরাতুল বাকারার 5টা আয়াত আমি আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে এর আগে আমরা সূরা বাকারার সংক্ষিপ্ত কিছু ফজিলত আছে, ওই ফজিলতটা আমরা জেনে নিই। কারণ হচ্ছে সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যতটা সূরা নাজিল করেছেন, সবথেকে বড় সূরা যদি আপনি খুঁজেন, এই সূরা প্রথম যেটা আসবে এটা হচ্ছে সূরা বাকারা। কুরআনুল কারীমে 7টা সূরা, বড় বড় 7টা সূরা আছে, যেটা 200 আয়াত বিশিষ্ট এবং তার উপরেও 7টা সূরা আছে কুরআনুল কারীমের মধ্যে বড় বড়, যার মধ্যে 200 আয়াত এবং তার থেকে বেশি আছে আয়াত সংখ্যা। এর মধ্যে সর্বপ্রথম হলো সূরা বাকারা, তারপরে হলো সূরা আলে ইমরান, তারপরে হলো সূরা ইউনুস, তারপরে হলো সূরা মায়েদা, তারপরে হলো সূরা আল আনআম, তারপরে হচ্ছে সূরা আল আরাফ অথবা ইউনুস। এই 7টা সূরা কুরআনুল কারীমের মধ্যে বড় বড় এই 7টা সূরা। এর মধ্যে সর্বপ্রথম এই বড় সূরার মধ্যে যে প্রথম যে সূরা যেটা, এটার নাম হচ্ছে সূরা বাকারা। কুরআনুল কারীমে বিভিন্ন সূরার নাম বিভিন্ন আলোচ্য বিষয়ের অনুযায়ী রাখা হয়েছে। যেমন অনেক সূরার মধ্যে ওই জাতীয় আলোচনা আছে, যার কারণে এই সূরার নাম ওই আলোচনার ভিত্তিতে ওই সূরার নামকরণ করা হইয়াছে। যেমন সূরা নিসা, যেটা 4র্থ নম্বর সূরা, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানের মহিলাদের বিষয় সংক্রান্ত আলোচনা করেছেন। সূরা নিসা, নিসা শব্দের অর্থই হচ্ছে মহিলাগণ, এক বচন হচ্ছে ইমরাতুন, খেলাফে কাস বহু বচন হয় নিসাউন, তার অর্থ হলো মহিলাগণ। সেম সূরা বাকারা, বাকারা যে শব্দ, এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। তার মানে কুরআনুল কারীমের প্রথম সূরার নাম হলো বাকারা, যার অর্থ হলো গাভী। এই সূরার নাম বাকারা কেন করা হইল আমি সংক্ষিপ্ত আকারে বলছি। ওই সূরার মধ্যে বনি ইসরাইলের একটা ঘটনা আছে, যেই ঘটনা গরুর দ্বারা তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে গরু জবাই করে মুর্দার গায়ে আঘাত করো, মুর্দা জীবিত হয়ে কথা বলবে তার কাতিলকে, হত্যাকারীকে। তার নাম হইল, যেহেতু বাকারার গাভীর ঘটনা আসছে, এর জন্য ওই কারণেই সূরার নামকরণ করা হইয়াছে সূরা বাকারা। সূরা বাকারা বনি ইসরাইলরা গরুরে কিন্তু খুব সম্মান করত, শ্রদ্ধা করত, যার কারণে বনি ইসরাইল তারা গরুর বাছুর বানাইয়া তারা বাছুর কিতা করছে, পূজা করছে। এই ঘটনা কুরআনুল কারীমের মধ্যে আছে। সামেরি বাছুর বানাইছে, বাছুর বানানোর পরে তারা ওই বাছুরকে কি করছে, গরুর বাছুরকে পূজা করেছে। তো যেই জাতি যেই গরুর পূজা করে, ওই জাতির সামনে বেশি বেশি করে গরু খাওয়া দরকার। কেন? কারণ হইছে গিয়া তারা পূজা করে সম্মান দেখায়, যদি আপনিও গরু খাওয়া বাদ দিলাও, আপনার পরের প্রজন্ম, পরের প্রজন্ম, পরের প্রজন্ম, হয়তো 3-4 প্রজন্মর পরে তারা সম্মান দেখাইতে দেখাইতে ইটারে খুদা বানাইয়া ফেলাইব। যার কারণে ইসলামের বিধান হইল, যেই জাতি গরুকে সম্মান করে, গরুর ইবাদত করে, ওই জাতির সামনে গরু বেশি বেশি করে জবাই করে খাওয়া। এটা আল্লাহর হালাল পানি আমাদেরকে দিয়েছেন খাবারের জন্য। এক শ্রেণীর মানুষ ওটা থেকে আমাদেরকে বঞ্চিত রাখতে চায়। ওরা বলে প্রাণী হত্যা করা নাকি মহাপাপ। যাই হোক, এটা আরেকটা বিষয়। তো বলছিলাম, এই সূরার নাম হইছে সূরা বাকারা। কেন? কারণ কুরআনুল কারীমে এই সূরার মধ্যে বাকারার গাভীর একটা কি আছে, স্টোরি আছে, কিসসা আছে, যার কারণে এর নামকরণ হইল বাকারা। আলে ইমরান, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলির কথা আলোচনা করা হইয়াছে সূরার কুরআনুল কারীমের মধ্যে। আরেকটা সূরা আছে সূরা আনকাবুত। আনকাবুত অর্থ জানেন নি? কিতা আনকাবুত অর্থ হইল মাকড়সা। মাখর, ঘরের মধ্যে যে মাখরে জালি বাঁধে, এটার নাম হইল আনকাবুত। কুরআনুল কারীমের মধ্যে সূরার নাম, বিভিন্ন প্রাণীর নামে সূরা আছে। কেন? ওই সূরার মধ্যে এই প্রাণীর ঘটনা আছে। আরেকটা সূরার নাম হইল সূরাতুন নামল। নমল শব্দের অর্থ হইল পিপিলিকা। আরেকটা সূরার নাম হইল
একটা সূরার নাম হইল সূরা নমল, একটার নাম হইল আনকাবুত, আরেকটার নাম হইল নিসা, আরেকটার নাম হইল বাকারা, আরেকটা সূরার নাম হইল সূরা ফিল। ফিল অর্থ হাতি। তার মানে বিভিন্ন প্রাণীর নামে সূরার নামকরণ করা হইল। কেন? যে এই জাতীয় প্রাণী দিয়া কুরআনুল কারীমের মধ্যে কি আছে? স্টোরি আছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে এই বিভিন্ন স্টোরি নাজিল করলেন জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, জাতি তার থেকে শিক্ষা নিত যে কেন সূরা ফিল আলাম তারা সূরার নাম হাতি রাখা হইল, তার মানে কি ওখানে কি হাতির কোন স্টোরি আছে কিনা। যখনই একজন মানুষ কুরআনুল কারীম অর্থ সহকারে পড়বে তখনই বুঝতে পারবে যে না, এই সূরার মধ্যে হাতির কথা বলা হয়েছে, যার কারণে সূরার নাম ফিল রাখা হয়েছে। যখনই কোনো মানুষ কুরআনুল কারীম অর্থ সহকারে বুঝতে পারবে তখনই বুঝতে পারবে যে এই সূরার মধ্যে গাভীর ঘটনা আনা হয়েছে, যার কারণে সূরার নাম সূরা বাকারা করা হয়েছে। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, এই যে সূরাগুলির নামকরণ করা হইল তার ঘটনা কুরআনুল কারীমের মধ্যে এই জাতীয় বিষয় আছে বিধায় তার সূরার নামকরণ হয়েছে। এরই ধারাবাহিকতায় কুরআনুল কারীমের দ্বিতীয় সূরার নাম হচ্ছে সূরা বাকারা, সূরাতুল বাকারা। তার মানে বাকারা অর্থ কি পাইলাম আমরা? গাবি। তো এই